হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু রামসা শেয়ার্স। আমরা আজকে চলে যাচ্ছি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। যেহেতু টেকনাফের ঝেটিটা অফ, তাই আমরা ইনানি ঝেটি দিয়ে যাচ্ছি। সকালবেলা যেহেতু ট্রাফিক জ্যাম থাকে না, তাই আমরা 1 আওয়ারের ভেতরেই চলে যাই ঝেটিতে। আমরা শিপের টিকিটটা আগেই করে ফেলি। সিলেট থেকেই আমরা আসলে অনলাইনে শিপের টিকিটটা করি। টেকনাফের ঝেটিটা অফ থাকায় এখন শুধুমাত্র এই ইনানি ঝেটি দিয়েই যাওয়া যাচ্ছে। আমরা আসলে সকালে ব্রেকফাস্ট করে আসিনি, আমি স্পেশালি কিছু খেতে পারি না, তাই আমরা এখান থেকেই আসলে বন, এরপরে কেক, চকলেট, বিস্কিট এগুলো নিয়ে যাচ্ছিলাম। ওইখানে ওরা শিপের টাইমটা খুব মেনটেন করে, একদম টাইমলি ছেড়ে দেয়। আপনার একটা শিপের জন্য 10 to 15 মিনিটস থাকে সবাই উঠে যাওয়ার জন্য। তো আমাদের শিপ ছিল 10টার সময়, ঠিক 10টায় আমাদেরকে গেট খুলে দেয় এবং আমরা ভিতরে ঢুকে যাই। এই ঝেটি বা ব্রিজের উপর দিয়ে আসলে আমরা ওইখানে যাই, আমাদের শিপে উঠি। এই ব্রিজের উপর থেকে আসলে নিচে সমুদ্র দেখা যাচ্ছিল, এটা খুবই ভালো লাগছিল। যে সমুদ্রের ঢেউ, আবার আপনি সমুদ্রের ঢেউ শুনতে পাবেন, গর্জন শুনতে পাবেন। আর খুব বেশি রোদ ছিল এখানে। এই তো হাঁটতে হাঁটতে আসলে আমরা আমাদের শিপে এখানে পৌঁছে যাই। আর আমরা প্যারানমাস সিট নেই, তো আমাদের সিটটা বসার মতো জায়গায় ছিল। আমরা এই তো গিয়েই আমাদের সিটটা খুঁজে বসে পড়ি। যেহেতু বাইরে অনেকক্ষণ লম্বা লাইনে ছিলাম, দাঁড়িয়েছিলাম, তাই বেশ কিছুক্ষণ বসে 10 to 15 মিনিটস পরে আমরা বাইরে আসি। ওইখানে দাঁড়িয়ে আসলে সমুদ্র দেখা যাচ্ছিল। আমার একটু হাইট ফোবিয়া আছে, আমি একটু অ্যাক্রোফোবিক, তো আমি যখন উপর থেকে নিচে দেখছিলাম তখন একটু ভয় ভয় লাগছিল, আমার ভালোও লাগছিল। আমি এর আগে আসলে কক্সবাজারে অনেকবার গেলেও সেন্ট মার্টিনে এই প্রথমবার যাই, তাই শিপ জার্নিটাও আমার জন্য লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সমুদ্রের কাছে আসলে আমরা অনেক তুচ্ছ, নিজেকে অনেক তুচ্ছ মনে হচ্ছিল যে এই সমুদ্রের বিশালতার কাছে আমি কিছুই না। আমার কাছে মনে হয় যে কোথাও বেড়াতে গেলে এক একটা এক্সপিরিয়েন্স আপনার লাইফে এক এক রকম ইম্প্যাক্ট ফেলে। আমার কাছে এই জন্য খুবই ভালো লাগে কোথাও দূরে গেলে নিজের একটা সেলফ রিয়েলাইজেশনের টাইম থাকে, নিজে একটু সময় দেওয়া যায়, নিজেকে নিয়ে ভাবা যায়। এই তো সমুদ্র দেখতে দেখতে আসলে আমাদের একটু খিদেই পেয়েছিল। আমি আসলে বাইরে থেকে চিপস, চকলেট, এরপরে বান, কেক এগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু এগুলো আসলে শেষ হয়ে যায় একটা সময়। তো আমরা ভাবি যে একটা কিছু ট্রাই করি। এখানে কিন্তু খাবারের ব্যবস্থা আছে। তো এখানে খাবারের কিন্তু প্রচুর দাম, প্রত্যেকটা জিনিসের ডাবল ট্রিপল দাম। যেই পানি আপনি 20 টাকা দিয়ে বাইরে থেকে কিনবেন, এই পানি এখানে 50 টাকা বা 60 টাকা। এরপরে প্রত্যেকটা বার্গার, পিৎজা সব কিছুই যে 150, 200, কিছুটা 300 দাম। আমরা এখানে একটা বান ট্রাই করি, চিকেন স্টাফ বান। এটা আসলে ভালোই ছিল, ওরা গরম করে দেয়। এই তো আমরা চলে আসি একদম সেন্ট মার্টিনের কাছে। তো দ্বীপের কাছে আসার সাথে সাথেই আসলে আমরা নিচে চলে যাই। আমরা আমাদের বসার জায়গায় কতক্ষণ বসি। আমরা আস্তে আস্তে নামার জন্য বাইরে আসি। বাইরে এসে দেখা যায় অনেক মানুষের ভিড় ছিল এখানে। শিপ থেকে নেমে সেন্ট মার্টিন গিয়ে কি করলাম তা থাকছে নেক্সট পর্বে। স্টে টিউনড। আল্লাহ হাফেজ।